প্রতিদিন কি রান্না করব সেটার একটা বিরাট চিন্তা। তবে বেগুন বাড়িতে যদি থেকে থাকে তাহলে কিন্তু এইভাবে রান্না করে দেখতে পারো। এই একটা পদেই সব ভাত খাওয়া হয়ে যাবে, আর অন্য কিছু লাগবেই না। এত ভালো খেতে হয়, দারুণ টেস্ট হয়। প্রথমে আমার কাছে কিছু সরু সরু বেগুন ছিল, সেগুলোকে লম্বা করে দুখাতি করে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে নিয়ে নুন আর হলুদ লাগিয়ে নিচ্ছি। আমি পুরো ডান্ডি শুদ্ধই কেটেছি, কেউ ডান্ডিটা বাদ দিলেও দিতে পারো, মানে বোটাটা। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে বেগুনগুলো ভাজতে দিয়ে দেবো। প্রথমে বেগুনের কিন্তু উল্টো পিঠটাই দেবো, যাতে চট করে পুড়ে না যায়। তারপর আবার উল্টে ভেজে নেবো। ব্যাস, বেগুনগুলো ভাজতে দিয়ে এরপর মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য মিক্সিতে একটুখানি কাজু আর একটু পোস্ত দিয়ে প্রথমে ঘুরিয়ে নিচ্ছি শুকনো অবস্থায়। এবার এর মধ্যে দিয়ে দেবো একটুখানি আদা, খুব কম, একটা কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খায় সেই বুঝে লঙ্কাটা দিতে হবে। আর দিয়ে দিচ্ছি দুটো ছোটো সাইজের টমেটো কেটে, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেবো। ওইদিকে বেগুনটার কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠটাও উল্টে দিচ্ছি, দিয়ে এই পিঠটাকেও ভালো করে ভেজে নেব। দুটো পিঠই একটু কিন্তু কড়া করে ভেজে নিতে হবে, তবে পুড়িয়ে ফেললে কিন্তু চলবে না। ঠিক এইভাবে বেগুনগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার যেই বাকি তেলটা থাকবে তার মধ্যেই কিন্তু রান্নাটা করব। খুব কম পরিমাণেরই তেল আছে, এর মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। তারপর যে মশলাটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কিন্তু কষাতে হবে, যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে, কালারটা চেঞ্জ হতে শুরু করছে। সেই সময় দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কেউ ঝাল লঙ্কা গুঁড়ো খেতে চাইলে এই সময়তে দিতে পারো। তারপর সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নেবো বেশ কিছুক্ষণ ধরে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মেশাতে হবে। এবার মাঝখানে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম, হাফ চা চামচের মতো চিনি দিয়ে সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঠিক এরকম তেল ছেড়ে উঠে আসবে, সেই সময় আরেকটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো জল। এখানে আমি একটু বেশি জল দিয়েছি, মানে একটু ঝোল ঝোল করে জলটা দিতে হবে, যেহেতু কাজু আছে পোস্ত আছে, ঝোলটা কিন্তু অনেকটাই কমে যাবে। তারপর ভালো করে ঝোলটার সাথে মশলাটা মিশিয়ে ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিলাম। যখন ঠিক এরকম টকবক করে ফুটবে তখন ঢাকাটা খুলে নিয়ে ওপর থেকে একটুখানি কসুরি মেথি ছড়িয়ে দিলাম। তারপরে আবারও নাড়াচাড়া করে গ্যাসটা কিন্তু এবার বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে বেগুনগুলোকে, যে ভাজা বেগুনগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কিন্তু বেগুনগুলো দিয়ে ফোটানো যাবে না, তাহলে কিন্তু বেগুনগুলো পুরো ঘেঁটে যাবে। এবার এটাকে ঢাকা দিয়ে একটুখানি রেখে দেবো। তারপরে খাবার আগে খুলে এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব।